আপনারা জানেন শিক্ষা ব্যবস্থা নিয়ে আবার সমস্যা শুরু হয়েছে। আপনারা জানেন এনসিটিভির সামনে ঢাকা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট এবং তাদের মধ্যে হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছে আজকের একটা প্রোটেস্টে বা আন্দোলনে। আন্দোলনের বিষয়টা কি? বিষয় হচ্ছে আদিবাসী না উপজাতি। এখন একদিক থেকে বলা হচ্ছে যে এইগুলো সংঘাত হচ্ছে কোনো একটা ইয়ে কোনো একটা অদৃশ্য শক্তি বা কোনো একটা না, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস, যেটা আমরা জানতে পেরেছি। আচ্ছা, তাহলে এটা দোষটা কার? আপনারা যখন পাঠ্য বই এর ভিতরে আপনারা কি ঢুকাচ্ছেন আমি বলি নাই, এই সংঘাতের আগে আমি বলি নাই যে পাঠ্য বইয়ের মধ্যে প্রবলেম আছে, এটা আমি বলি নাই, এটা আপনাদের মাথায় যায় নাই, শুনেন নাই, পুরো বাংলাদেশে ছড়াইছে, আপনাদের কোনো রিয়াকশন নাই কেন? ওই গল্প তো এখনো আছে। যেই ননসেন্সের ব্যাপারে আমি ওয়ার্ন করে দিয়েছিলাম, যেই ননসেন্স আপনাদের ভিতরের লোক আমাদেরকে লিক করেছিল, সেই ননসেন্স এখনো আছে, সেই আজে বাজে গল্প সেগুলো এখনো আছে। এর সাথে এখন আমরা দেখছি আরো জিনিস, আরো প্রবলেম্যাটিক জিনিস, আরো বিভক্তি করার মতো জিনিস পাঠ্য বইয়ের মধ্যে ঢুকানো হয়েছে। এটা ষড়যন্ত্রমূলকভাবে হয়েছে। এটা যে ষড়যন্ত্রমূলকভাবে হয়েছে এটার প্রমাণ আমি সুন্দরভাবে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারবো। এক নাম্বার, আপনারা যখন গল্পটা এইসব পাঠ্য বই এডিট করছেন তখন আপনারা জনগণকে দেখান নাই কেন আপনাদের কাজ কি? আপনাদের ভিতরে ট্রান্সপারেন্সি নাই কেন? আপনারা ফ্যাসিস্টদের মতো, আওয়ামী লীগদের মতো কেন লুকায় চুপায় মানে নিজেদের যা ইচ্ছা তাই করছেন? জনগণের মানে মতামত দেন নাই। ওয়াই আপনারা দেন নাই? কারণ আপনারা চান একটা সংঘাত লাগুক। আপনারা শেখ হাসিনা যেরকম বিদেশিদের কাছে বিক্রি করতো যে তারাই উগ্রবাদী দমাতে পারে, তাই তাদের বৈধতা আছে, সেরকম একটা মানে ম্যানিফেস্ট বৈধতা বা লিজিটিমেসি আপনারা জেনারেট করার চেষ্টা করছেন। এটার জন্য আপনারা বিভিন্ন সময় সংঘাত লাগানোর চেষ্টা করছেন। কারা করছেন? এই কারেন্ট যে সরকার আছে তারা। আদারওয়াইজ আপনারা বলেন ওয়াই দে ওয়াজ দেয়ার নেট ট্রান্সপারেন্সি? আপনাদের নিয়োগের ক্ষেত্রে কাকে এনসিটিভিতে দিবেন না দিবেন সে তো জনগণের সাথে আপনারা সেটা বলেন নাই, জনগণের কোনো মত নাই। আপনারা তো ফ্যাসিস্টদের মতো আচরণ করছেন। জনগণের মতো মত নাই, ভালো কথা দিয়েছেন, ভেরি গুড, নো প্রবলেম। এখন আপনারা পাঠ্য বইতে কি গল্প দিবেন সেটার মধ্যে ট্রান্সপারেন্সি ছিল না কেন? আপনারা আগের থেকে দেখান নাই কেন জনগণকে যে তারা এগুলো বই পছন্দ করে কিনা, গল্প পছন্দ করে না? বিকজ ইউ ডোন্ট কেয়ার, বিকজ ইউ আর ফ্যাসিস্ট, ইউ ডোন্ট কেয়ার যে কি জনগণের মত কি। আপনারা আপনাদের আদর্শ আমাদের উপর চাপিয়ে দিতে যাচ্ছে। আচ্ছা, তার ফলশ্রুতিতে কি হলো? এই ঘটনা ঘটলো। সো আই ওয়ান্ট টু মেক থিংস ক্লিয়ার, ইউ আর রেসপন্সিবল বিকজ ইউ হ্যাভ নো ট্রান্সপারেন্সি অ্যান্ড ইউ আর বিহেভিং লাইক আ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। এইটা বলার আসলে কোনো কারো এখন পর্যন্ত কারো হিম্মত হয় নাই, বাট উই ডোন্ট কেয়ার, বুঝছেন না? আমাদের জীবনে আমরা যখন আন্দোলনে গিয়েছি আমরা উই আর রেডি টু ডাই। আমাদের জীবনের কোনো মানে কখনোই ছিল না, মায়া ছিল না। আর বাংলাদেশে তো আমি ফার্স্ট কিছু করলাম ওই 24-এর নো। আই ওয়াজ দেয়ার ইন 2013, হেফাজতে আমি ছিলাম। আই ওয়াজ দেয়ার ইন 2015, আই ওয়াজ দেয়ার ইন 2018, আই ওয়াজ দেয়ার ইন 2021। বাংলাদেশের সকল সমস্যার মধ্যে আমি মানে জীবন ঝুঁকি নিয়ে আমি সংগ্রাম করে এসেছি। আপনারা এখন আমাকে বুঝাইলে হবে? আপনি বলেন আপনারা যে আমিও উগ্রবাদী, এটা বিক্রি করেন, দেখেন জনগণ খায় কিনা, বলেন।